জয় হরি বল। প্রিয় ভক্তগণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজ আমি আবার কিছু আপনাদের নিকটে কিছু কথা শেয়ার করব। তো শুরু করছি যে আমার মতুয় ধর্ম ভালো লাগে কেন। আমি কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। দেখছেন তো আমার মালা, গলায় তুলসীর মালা। তো তবুও আমার এই মতুয় ধর্ম ভালো লাগে, কারণ এক নম্বর কারণ হচ্ছে এই মতুয় ধর্মের মধ্যে কোনো জাতির বিচার নাই। মতুয় ধর্ম প্রচার করেছিলেন হরিচাঁদ গোসাই। তো আমরা সকলে ভাই ভাই, হরিচাঁদের কাছে সকলেই সব নিজেরই সন্তান। তাই তো আর এই সব ধর্মের মানুষই কিন্তু এই মতুয় ধর্ম গ্রহণ করতে পারে। আর এই মতুয় কথার অর্থ হচ্ছে নামে প্রেমে মাতোয়ারা। নামে প্রেমে মাতোয়ারা হলেই মতুয় হওয়া যায়, তাকেই মতুয় বলা হয়। তাই সে যে নামই হোক না কেন, রামনারায়ণ হোক কিংবা রাধাকৃষ্ণই হোক কিংবা শিবগৌরী হোক কিংবা কালী কৃষ্ণ হোক কিংবা যে কি বলবে কৃষ্ণ কিংবা হরির নামে মাতোয়ারা হোক, যে নামেই মাতোয়ারা হোক না কেন, সে কিন্তু একজন মতুয়া, প্রকৃত মতুয়া হতে পারে। তাই আমার মতুয় ধর্ম এত ভালো লাগে। তাছাড়া এই মতুয় ধর্মে মানে আমিষ এবং নিরামিষ আহার করেও মতুয় ধর্ম পালন করা যায়, তাই আমার আরও ভালো লাগে। তাছাড়া এই মতুয় ধর্মের মানে সূচি ও অসুচি নেই, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন পবিত্র আর সচ্চরিত্র হলেই মতুয় ধর্ম পালন করা যায় বা মতুয় ধর্ম গ্রহণ করা যায়। তাই এই মতুয় ধর্ম আমার এত ভালো লাগে। তাছাড়া এই মতুয় ধর্মের যে উদ্দেশ্য নীতি আমার খুব ভালো লাগে। যে মতুয় ধর্মের মেইন উদ্দেশ্য কি, আমার হরিচাঁদ ঠাকুর কি বলেছিলেন জানেন? বলেছিলেন যে নামে দয়া জীবে রুচি, ভুলে যাচ্ছে, হরে কৃষ্ণ হরি বল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। অর্থাৎ জীব সেবাই বা মানুষকে সেবা যত্ন করাই ছিল এই মতুয় ধর্মের প্রধান উদ্দেশ্য। তাই তো আমার হরিচাঁদ এই পতিত জাতিকে উদ্ধার করার জন্য যে অনেক প্রচেষ্টা করে গেছেন, তা আপনারা অনেকেই জানেন। আর এই পতিত জাতিকে উদ্ধার করার প্রকৃত হরিচাঁদ ঠাকুর তো সূচনা করে গেছিলেন পতিত জাতি উদ্ধার করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে গুরুচাঁদের আমলে কিন্তু এই পতিত জাতি গুরুচাঁদ ঠাকুরই পতিত জাতি উদ্ধার করেছিলেন। আর গুরুচাঁদের আমলেই এই মতুয় ধর্ম বেশি প্রচারিত হয়েছিল, আর এখনও হচ্ছে, আরও বেশি হবে আমি আশা করি। তো কারণ এই মতুয় ধর্ম খুব সহজ ও সরল। তো তাই আর আমার গুরুচাঁদ ঠাকুর এই পতিত জাতিকে উদ্ধার করেছিলেন যে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। এই পতিত জাতি বলতে কাকে বলা হয়? যেমন অনাবাদি জমি, যে পতিত জমি থাকে, যে ফসল ফলান হয় না, যে পতিত পড়ে থাকে জমি, তাকে অনাবাদি জমি বলে। তেমনি সমাজে কিছু মানুষ মানে শিক্ষা দীক্ষায়, তারপরে সামাজিক অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সমাজের মানুষকে কিন্তু পতিত জাতি বলা হতো। এই পতিত জাতিকে উদ্ধার করার জন্যই আমার হরিচাঁদ গুরুচাঁদ এই ধরাধামে এসেছিলেন। আর এই মতুয় ধর্ম প্রচারের মাধ্যমে কিন্তু এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমার গুরুচাঁদ ঠাকুর পতিত জাতিকে উদ্ধার করেছিলেন। যেমন শিক্ষা আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন, চাষিদের তেভাগা আন্দোলন, জমিদারের বিরুদ্ধে তেভাগা আন্দোলন, তারপরে এই যে সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা, এসব বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর পতিত জাতিকে উদ্ধার করেছিলেন। এক কথায় বলা যায় সাধারণ মানুষদের বাঁচার মতো একটা পথ করে গিয়েছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই মতুয় ধর্মের মাধ্যমে, এই কারণে কিন্তু আমার এই মতুয় ধর্মটা আরও ভালো লাগে। আর তাছাড়া আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে গারস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আর এই সংসার ধর্ম
পালন করার মাধ্যমে হাতে কাজ মুখে নাম করে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। আর আরেকটা কথা কি, যে এই যে এই মধ্য ধর্মের মধ্যে শুচি ও অশুচি নেই। এরা শুচি অশুচি নেই, সব সত্যি এবং শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে, মন পবিত্র থাকলে হবে। কিন্তু আর কি, এই যে 36 জাতির মানুষ এক পাতে সেবা প্রসাদ গ্রহণ করছে, তা এটা কিন্তু অশ্বিনী ঘোষার গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। 36 জাতি এক পাতে সেবা গ্রহণ করছে। তো আমি একটা কথা আপনাদের দ্বারা জানাচ্ছি, যে এই যে ইসকনের কিছু কৃষ্ণ ভক্ত যারা আর কি প্রসাদী হয়েছে কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু এই আমাদের মতুয়াদের কিংবা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে তাদের হাতের রান্না পর্যন্ত খান না। তাহলে তারা যে কী কারণে খান না আমি এটা বুঝতেই পারি না। তো যে সমস্ত ইসকনের কোনো ভক্ত যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন যে কী কারণে যে আমাদের হাতের রান্না খান না, তার জন্য কমেন্টে জানিয়ে দেন। জয় হরি বল। আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তা আর এই মৌত্য ধর্মে আরও ভালো লাগে কী কারণে জানেন, যে এই মৌত্য ধর্মের কোনো তন্ত্রমন্ত্র নেই, একমাত্র হরির নামই মহামন্ত্র। আর এই হরির নামের মাধ্যমেই জপ তপ কিছু নাই। মালা জপতে তো অনেক সময় লাগে, এক মানে 8 মালা মানে 16 মালা জপতে কিন্তু 1 ঘন্টা লাগে। কিন্তু এই সংসার ধর্ম পালনের মাধ্যমে কিন্তু আমাদের এত সময় আমরা পাই না। তাই সংসার ধর্ম বড় ধর্ম। আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন যে তোমাদের জপ তপ কিছু করা লাগবে না, একমাত্র মালা জপাও লাগবে না, একমাত্র হরির নাম মহামন্ত্র হরির নাম জপ করলেই তোমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে এবং বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে। জয় হরি বল। এখানে রাখছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন ভালো মন্দ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। জয় হরি বল। এখানে রাখছি, আগামী দিন আরও কিছু আলোচনা করব।